মাছগুলোকে কেটে নিয়ে আমরা চলে গেছিলাম তেঁতুল গাছতলায় তেঁতুল পাড়ার জন্য। রিয়া এখানে তেঁতুল পাড়ছে গাছ থেকে। এই যে কাঁচা তেঁতুল আমরা পেরে নিয়েছি, তারপর চলে এলাম বাড়িতে। আর এখানে না রিয়ার ভাইয়ের একটা পাখি আছে যার নাম হচ্ছে মিঠু। আর আমাকে তো ও চেনে না, তাই জন্য ভয় পাচ্ছে। আর রিয়ার মার সাথে দেখো কি সুন্দর রিয়ার মাকে আদর করছে। তারপর আমরা এই মাছগুলোর পেছনে পড়লাম। এই যে সমস্ত মশলাপাতি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে মাছটার গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এবার কিন্তু এই মাছগুলোকে নিয়ে কি করব বলো তো? এই মাছগুলো এখন পোড়াবো। উনুন ধরিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি। আর মাছ পুড়াতে পুড়াতে দেখো আমার হাতটাই পুড়ে গেছে। যাই হোক, আসলে এমনি মাছ তো সবসময়ই খাওয়া হয়, পোড়া মাছ কখনো খাওয়া হয় না। তাই আজকে সবাই মিলে ডিসাইড করলাম যে একটু পোড়া মাছ খাওয়া হোক। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। মাছ পুড়িয়ে মাছ খেয়ে এবার আমরা লেগে পড়লাম তেঁতুলের পেছনে। তেঁতুলটাকে নিয়ে এবার সেম প্রসেসে আমরা পুড়িয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের তেঁতুল পোড়া মাখা। তেঁতুলটাকে একেবারে পুড়িয়ে নিয়েছি, তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নুন লঙ্কা লেবু পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল তেঁতুল মাখা। এভাবেই মজা করে কাটালাম বছরের শেষ দিনটা।